হঠাৎ একদিন একটা বিয়ের দাওয়াত পেলাম, তাও আবার আমার ক্লাস ফ্রেন্ডের। একই কলেজে পড়তাম, প্রায় 1 বছর থেকে আমরা দুজন আলাদা। তো হঠাৎ ফোন দিল, দিয়ে বললো যে দোস্ত আমার তো বিয়ে, তোর দাওয়াত রইলো, তুই আসিস। আমি বললাম ঠিক আছে, আমি অবশ্যই যাব, তোর বিয়ে আর আমি যাব না? তো তারপর চলে গেলাম রাঙ্গামাটি বিয়ে খাওয়ার জন্য। তো প্রায় 3-4 ঘন্টা বাসে জার্নি করার পর পৌঁছে গেলাম সেই বিয়ে বাড়ি। ফ্রেন্ডের সাথে দেখা করলাম, বললো যে দোস্ত তুই যে আসলি এত দূর জার্নি করে, 3 দিন তো থাকতেই হবে আমার বাসায়। তখন বললো যে আরে কালকে বিয়ে, আজ গায়ে হলুদ। আমি বললাম যে ও তাহলে 3 দিন কেন, কালকে তোর বিয়ে খেয়ে চলে যাবো। তখন বললো না দোস্ত না, তুই আমার সাথে আমার শ্বশুর বাড়ি অব্দিও যাবি, ঠিক আছে? আমার সঙ্গে একদিন তুই সময় দিবি, তারপর চলে যাবি। আমি বললাম ঠিক আছে, দেখি কি হয়। তো দুপুরবেলা হালকা পাতলা আয়োজন ছিল, কারণ আজকে গায়ে হলুদ, তেমন একটা আয়োজন ছিল না। তো বিয়ে বাড়িতে অনেক মেহমান আসছে, তো সবাই মিলে না খাওয়া দাওয়ার একটা আয়োজন হলো দুপুরবেলা। তখন বাজে 2টার সময়। তো আমি আর আমার ফ্রেন্ড খেতে বসলাম। ঠিক আমাদের টেবিলের সামনের টেবিলেই না মানে একদল মেয়ে বসেছিল। তো আমরা যখন খাওয়া শুরু করলাম, তো তখন না মানে আমি আর আমার ফ্রেন্ড গল্প করতে করতে মানে কানের মধ্যে একজনের কথা এসে লাগতেছে, মানে বলতেছে দেখ না কেমন করে খাচ্ছে, এত বড় বড় মুখ করে খাচ্ছে, মনে হয় যে কোনোদিনও খায়নি। মানে এই কথাগুলো না কানের মধ্যে এসে লাগলো। আমি আর আমার বন্ধু চুপ হয়ে গেলাম। বললাম যে কিরে তোর বিয়ে, আচ্ছা ওরা কে রে? তখন বললো আরে ওগুলো আমার খালাতো বোন। আরে বাদ দে না ওসব। আমি বললাম আচ্ছা কাকে বললো বলতো, এদিকে তো তাকায় আছে, তোকে না আমাকে। তখন বললো আরে দোস্ত তোকেই হয়তো বলবে, কারণ ওরা আমার খালাতো বোন হয়, ওরা তো আমাকে বলবে না। আমি বললাম আরে তোর খালাতো বোন জন্য না বাইচে গেল, না হলে আজকে না একদম ঝাড়ি দিয়ে দিতাম। খালি মানুষের খাওয়া দাওয়া দেখতেছে, আর আমি খাই না বাসায়। ভাই তুই আমার আম্মুকে জিজ্ঞেস করে দেখ আর কি কি বলতেছে এসব ফাল। তো যখন আমি এইভাবে বললাম, হ্যাঁ, তখন দেখলাম যে ওখানকার মধ্যে যে মেয়েটা বলছিল সেই মেয়েটা টেরা চোখে তাকায় আছে, ঠিক আছে? আমিও দেখতেছি যে কিরে আমার দিকেই তাকায় আছে টেরা চোখে, মানে চোখের একটা পলকও পড়ে না। আমি বারবার দেখতেছি, আবার খাচ্ছি, আবার অন্যদিকে দেখতেছি, আবার তার দিকে দেখতেছি, দেখলাম যে সে আমার দিকেই তাকায় আছে। এরপর বললাম যে আপনি কি আমার দিকে দেখতেছেন? আমি হাত হাত ইশারা করা শুরু করলাম, হ্যাঁ। তো তখন দেখলাম যে তাও চোখের পলক পড়ে না। ভাবলাম যে কিরে মেয়েটার চোখ আবার মানে উল্টা উল্টাটা কি, মানে এমনি তাকায় আছে, সত্যি কি আমাকে দেখতেছে নাকি, মানে অন রোগ টোক এমনি তাকায় আছে। যাই হোক, খাওয়াটা শেষ করলাম, বন্ধুকে বললাম দোস্ত দেখতো মেয়েটা এমনি তাকায় আছে কেন। তো যখন আমার বন্ধু দেখলো ও মা, তখন আবার ঠিক বুঝলাম না কাহিনীটা। এরপর যখন আমার বন্ধু মানে ওইদিকে না তাকায় অন্যদিকে তাকায়, আমি যখন দেখলাম ও মা আবার আমার দিকে তেরা চোখে তাকায় আছে, মানে অদ্ভুত রে ভাই। তো তারপরে ওখান থেকে চলে গেলাম। প্রায় রাত হলো, ফ্রেন্ড সহ একটু বাইরে গেলাম সিগারেট খাওয়ার জন্য। তো খেয়ে দিয়ে আসলাম প্রায় 10টা বাজে। বিয়ে বাড়িতে অনেক সুমসাম হয়ে গেছে, অনেকেই ঘুমাইছে, ঠিক আছে? আমি আর আমার ফ্রেন্ড থাকবো। তো আমরা বিছানায় গিয়ে শুইলাম। ঘরের মধ্যে তো সিগারেট খাওয়া যায় না। 12টার সময় একটু সিগারেট খাওয়ার নেশা আসলো, তারপর বাইরে বের হলাম। তো একটা সিগারেট লাগালাম, খাচ্ছিলাম, গান শুনতেছিলাম। তো হঠাৎ করে পিছন থেকে একজন বলতেছে কি অসভ্য হইলে মানে এরকম একটা ভরা বাড়ির মধ্যে সিগারেট লাগায়, কি পরিমাণ বেয়াদব এই লোকটা। তো তখন আমি পিছনে তাকালাম, তাকিয়ে দেখতে পারলাম সেই মেয়েটা। আমি বললাম আচ্ছা আপনি কে? হ্যাঁ, মানে আপনি ওর খালাতো বোন কি সত্যি, নাকি মানে কোনো পেতনি টেতনি? হ্যাঁ বলেন তো। না আপনি আমার দিকে তখন এমন ভাবে তাকাইছিলেন, মানে এক এক পরক পড়তেছে না। আচ্ছা আমি কি করছি বলেন তো? আপনি আপনি তখন আমার নামে এরকম করে বললেন কেন, যে আমি খাই বেশি, কোনোদিন খাই নাই, মানে এগুলো কি বলতেছেন আপনি? হ্যাঁ, এরকম করে যখন বললাম, তো তখন সে বলে দেখুন আপনার সাথে কথা বলার আমার মোটেও ইচ্ছে নেই। আপনি আমার ভাইয়ের বন্ধু তো কি হয়েছে, আপনি তো আমার বন্ধু না। সো আমার সামনে বেশি তিরিং বিরিং করবেন না, ভালো হবে না। এরকম থ্রেড দিয়ে চলে গেল। আমি তো অবাক হয়ে গেলাম, কি রে ভাই কি করলাম আমি, আশ্চর্য। তো যাই হোক, তারপর সিগারেটটা শেষ করে রুমে গেলাম। রুমে গিয়ে ফ্রেন্ডকে বললাম আচ্ছা তোর এই বোনটার নাম কি রে, মানে এত ঝগড়ি কেন? মানে আমি সিগারেটটা লাগাইলাম দোস্ত বাইরে গিয়ে, মানে কেউ নাই, আমি দেখে শুনে লাগাইছি। ও মা পিছন থেকে হুট করে কই থেকে আইসে যেন বলতেছে আমি নাকি বেয়াদব, মানে এই ভরা বাড়ির মধ্যে নাকি সিগারেট লাগাইছি। আচ্ছা আমি তো মানে সেভ করে লাগাইছি তাই না, মানে এমনি বলার কি আছে? তখন আমার ফ্রেন্ড আস্তে আস্তে বলে আরে একটু এরকম বাদ দে না এসব। বললাম ঠিক আছে। তো তারপরের দিন বিয়ে, চলে গেলাম নাচতে নাচতে বিয়ে করতে, সরি বন্ধুর বিয়ে দিতে, নিজের বিয়েটা তো হবে না। যাই হোক, তারপরে ওর সাথে গেলাম। তো আমি আমার ফ্রেন্ডের সাথে দাঁড়াইছিলাম, অনেকেই মানে হাসি ঠাট্টা করতেছে, ইয়ার্কি করতেছে ওই পক্ষের লোকেরা, হ্যাঁ। তো তখন না দেখতে পেলাম যে সেই মেয়েটাও আমার কিছুটা দূরে দাঁড়াইছিল, হ্যাঁ। তো আমিও যখন কিছু হেসে হেসে কথা বললাম মানে ওই পক্ষের সাথে, হ্যাঁ, তখন আবার এই মেয়েটা সাইড থেকে বলে কি জানেন, বলে যে সুন্দরী মেয়ে দেখছে তাই কি নাটক, মানে এরকম করে বলতেছে। আবার মাথা গরম হয়ে গেল, বললাম যে আপনার সমস্যাটা কি? হ্যাঁ। তো যাই হোক, তারপর বিয়ে টিয়ে হলো, কবুল হলো, ফ্রেন্ডের বিয়ে হলো। তারপর খাওয়া দাওয়া করতে বসলাম, আমার ফ্রেন্ড আর তার বউ বসলো, ভাবির সাথে একটু ইয়ার্কি করলাম।
কিন্তু ভাবির সাথে ইয়ার্কি করতে করতে না ভাবি আমাকে এক গাছ ভাত তুলে খাওয়াই দিছে। মানে তাতেই আমি খুশি, ঠিক আছে, বিয়ে করতে পারি নাই তো কি হয়েছে, এক গাছ ভাত তো খাইতে পারছি। তো যখন ভাবি আমাকে খাওয়াই দিল না, তো তখন পাশ থেকে আমার ওই মেয়েটা বলতেছে, এ বাপরে বাপ, মানে অন্যের হাতে ভাত খেতে খুব মজা, তাই না? আমি ওখানে কিছু বলি নাই সবার সামনে, কেউ হয়তো বা খেয়াল করে নাই, কিন্তু আমার কানের মধ্যে কতটা ঢুকছে। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে আমার ফ্রেন্ডের সাথে তার ওয়াইফ আছে, তো আমি বললাম যে দোস্ত আমি আর কারে না যাই, আমি বাসে গেলাম, বাসের পিছনে বসবো, একটু সিগারেট খাবো জানালার পাশে বসে। আমি এখানে যাবো না, তুই যা, ভাবিকে নিয়ে যা, আর আমি বাসায় গিয়ে নেমে তোর সাথে কথা বলতেছি। তখন বললো ঠিক আছে, তুই রিল্যাক্সে আয়। তারপর মানে আমার ফ্রেন্ড তার বউকে নিয়ে চলে গেল একটা কারে, আর পিছনে বাস, অনেক মহিলা বাচ্চা কাচ্চা এই বাসের মধ্যে উঠে পড়ে গেছে, ঠিক আছে। তো তারপর কি করলাম, আমি একদম পিছনে গিয়ে বসলাম। তো বাসটা যখন ছেড়ে দিবে তখন আবার একজন বাইরে থেকে চিল্লাই বলতেছে, বাসটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একজন আছে। তো তারপর দেখলাম যে সেই মেয়েটা উঠলো, সামনের সবগুলো সিট ভর্তি, মানে পিছনেই একটু ফাঁকা। আমার কি কপাল, সেই মেয়েটা এসে বসলো পিছনে, ঠিক আছে। মানে আমি সহ্য করতে পারতেছি না, আমি জানালার সাইডে বসলাম। তো দেখলাম যে আরো কয়েকজন এসে বসলো, আর ওই মেয়েটা উঠে আমাদের দিকে চেপে বসলো, মানে একদম আমার সঙ্গেই বসলো। আমার তো মাথা ঘুরতেছে, কি রে, আমি সিগারেট টিগারেট লাগাবো আর এই মেয়েটা আমার পাশে, মানে আমার জাস্ট সহ্য হইতেছে না। তো তখন দেখলাম যে মেয়েটা চুপচাপ বসে আছে, আমি ভাবলাম যে হয়তো বা টের পাবে না, আমি একটু জানালার বাইরে সিগারেটটা লাগাই। তো যখন সিগারেট লাগাবো, তো তখন ম্যাচটা খুঁজতেছিলাম, হ্যাঁ। তো দেখলাম যে ম্যাচটা নাই, মানে ম্যাচটা খুঁজতেছিলাম, একটু পরে দেখলাম যে সেই মেয়েটা ম্যাচ দিল, বললো যে এই যে আপনার পকেট থেকে নিচে পড়ে গেছে, লাগান। তো তখন আমি মানে আমার মুখ থেকে সিগারেটটা পড়ে যায়। এরপর আমি বললাম যে আরে আমি আমি লাগাইতাম না, আরে এই হাতের মধ্যে ফোন, তো তাই সিগারেটটা কই রাখবো, ভেঙে যাবে পকেটে রাখলে, তাই মুখের মধ্যে ধরে আছে, আমি আসলে লাগাইতাম না, আমি সব জায়গায় সিগারেট খাই না। তো তখন বললো হ্যাঁ আপনি খুব সাধু